নমস্কার বন্ধুরা, কথা হচ্ছিল মহাভারতে ঘটে যাওয়া বিশেষ একটি ঘটনা, যেটা কিনা গীতা অধ্যায় নামে পরিচিত। সেখানে যুদ্ধ করব না এই মনোভাব নিয়ে অর্জুন যখন গান্ডীব রেখে দিয়েছিল, সেই সময় বিষাদযুক্ত অর্জুনকে বোঝাচ্ছিলেন শ্রী ভগবান। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে কথোপকথনই হল গীতা। গীতায় অনেকগুলি অধ্যায় অতিক্রম করার পর আমরা উপস্থিত হয়েছি ত্রয়োদশ অধ্যায়। এই অধ্যায়ে শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে যে কথোপকথনগুলি হচ্ছিল, সেগুলি হলো শ্রী ভগবান অর্জুনকে বলছেন আত্মার সম্বন্ধে। শ্রী ভগবান বলছেন আত্মার সম্বন্ধে অর্জুনকে যে পরমাত্মা সকল জীবেরই শরীরের প্রাণ, এই রূপে অবস্থিত রহিয়াছেন। এই কারণে সর্বজীবে সমানভাবে অবস্থিত এবং জীবগণের বিনাশ হইলেও তাহার প্রাণস্বরূপ আত্মার বিনাশ হয় না। এইভাবে যিনি দেখেন তিনি ঠিক দেখেন। শ্রী ভগবান বলছেন সম্যক পশ্যান হি সর্বত্র সমবিস্ততম পরমেশ্বরম ন হীনস্তহন্তানং তত জাতি পরাং গতিম। অর্থাৎ সর্বভূতে সমভাবে অবস্থিত পরমাত্মার দর্শনকারী ব্যক্তি আপনাকে অবসন্ন করেন না, অর্থাৎ অধপাতিত করেন না। সেই জন্য তিনি শ্রেষ্ঠ গতি বা মুক্তি লাভ করেন। শ্রী ভগবান অর্জুনকে বলছেন আত্মার সম্বন্ধে প্রকৃতি সর্বপ্রকারের কার্য করে এবং আত্মা অনাসক্ত বলিয়া অকর্তা। ইহা যিনি দর্শন করেন তিনি সম্যক দেখেন। শ্রী ভগবান বলছেন প্রকৃতৈব চ কূর্মাণি ক্রিয়মাণানি সর্বশ য পশ্যতি তথাত্মানং কর্তারং স পশ্যতি। শ্রী ভগবান আরও বলছেন যদা ভূত পৃথক ভাবমেক স্মরুন্নসি পশ্যতি তত এব চ বিস্তারং ব্রহ্ম সম্পদতে তদা। অর্থাৎ যখন প্রাণীগণের পৃথক পৃথক মনের ভাব একত্রিত হইয়া ব্রহ্মে অবস্থিত এইরূপ মনে হয় বা দর্শন করেন এবং তাহা হইতে জীবের বা প্রাণীর বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্ম হয়েন। শ্রী ভগবান আরও বলছেন অনাদিত্যা নিগুণাদাত পরমাত্মা অহম বয়ম শরীরস্তপি কন্তেয় ন করতে ন লিপ্যতে। অর্থাৎ হে অর্জুন, অনাদিত্য ও নির্গুণত্ব জন্য এই পরমাত্মা অধিকারী এবং শরীরে অবস্থিত থাকিয়া কিছুই করেন না ও লিপ্ত হন না। শ্রী ভগবান আরও বলছেন যথা সর্বগাতং সুখ দাকাশং নেপলুই পতে সর্বত্রাবস্থিতা দেহে তথাত্মা নেপলিপতে। অর্থাৎ যেমন সর্বগত অর্থাৎ পঙ্খাদিতে অবস্থিত আকাশ সূক্ষ্মত্বর জন্য লিপ্ত হয় না, সেইরূপ সর্বপ্রকার উত্তম মধ্যম ও অধম দেহের অবস্থিত থাকিয়াও আত্মা গুণ কার্য দ্বারা লিপ্ত হয় না। শ্রী ভগবান আত্মার সম্বন্ধে আরও বলছেন যথা প্রকাশায়েতক কৃতস্নং লোক মিমং রবি ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃতস্নানং প্রকাশায়তি ভারত। হে ভারত, যেমন একমাত্র সূর্য এই সমস্ত লোককে প্রকাশিত করেন, সেইরূপ আত্মা সমুদয় ক্ষেত্র বা প্রাণীদিগের মহাভূতি প্রকাশিত করিতেছেন। শ্রী ভগবান আরও বলছেন ক্ষেত্র ক্ষেত্রকায় র বিমস্তরং জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মক্ষঞ্চ যে বিদুর্দান্তি তে পরম। অর্থাৎ ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের প্রভেদ ও জীবগণের প্রকৃতি হইতে মোক্ষের উপায় জ্ঞানরূপ চক্ষি দ্বারা যাহারা জানিতে পারেন তাহারা পরম পদ প্রাপ্ত হন। ইতি ক্ষেত্রক্ষেত্র বিভাগযোগ। এটি ছিল ত্রয়োদশ অধ্যায় গীতার। আপনারা শুনছিলেন
গীতার ত্রয়োদশ অধ্যায়ের বেশ কিছু অংশ। এছাড়াও গীতার বাকি অধ্যায় বা অংশগুলি শুনুন পরবর্তী পর্বের ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।